যেই দিল দিয়ে আল্লাহ আল্লাহ জিকির বেশি বেশি বের হবে, যেই দিলের ভিতরে আমার আল্লাহর প্রেম যত বেশি প্রকাশ পাবে, ওই দিল হলো কবুলওয়ালা দিল, ওই দিল আল্লাহর কাছে বেশি কবুল। কথা বলুন ঠিক কিনা? মুসলমান বন্ধুরি, আপনাদের অবস্থা দেখিয়া আমি আমার আলোচনার ধাঁচ পরিবর্তন করেছি। এরে বন্ধু, এ বাবাজি, কেন আপনি আল্লাহর নাম বলবেন না? কেন আল্লাহর জিকির করবেন না? কিতাবের মধ্যে পাওয়া যায়, এ বাজার, কোন মানুষ যদি জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করি, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির দিলের ভিতরে যদি, হার্টের ভিতরে যদি, কলবের ভিতরে কোনো অসুখ থাকে, শরীরের ভিতরে কোনো যদি অসুখ থাকে, এই আল্লাহ আল্লাহ বলার কারণে আমার বন্ধুরি, এই আল্লাহ জিকির করার কারণে আল্লাহ সব রোগ নিরাময় করে দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইবার এক শব্দে আপনারা আমাকে বলবেন যে আল্লাহ এত কিছু আপনাকে দান করলো, এত কিছু দান করলো, ওই আল্লাহর নামের জিকির করার দরকার আছে না নাই? তাহলে একবার বলিষ্ঠ কণ্ঠে আমাকে বলুন না, লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। কথা বলুন ঠিক কিনা? বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার, বলেন না আমার সাথে, একটু বলুন না, দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার, পুরা মনের বাসনা, লা ইলাহা, হলো না হলো না, লা ইলাহা। ভাইজান রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। কথা বলুন ঠিক কিনা? রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন বাঁচে না জিকির ছাড়া। লা ইলাহা, জোরে লা ইলাহা। আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, বলুন না, আমাদের মরণ যেন হয়, আমাদের, বলুন না, আমাদের মরণ যেন হয়, আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর পথে চলতে চলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন, বলেন না, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। দিনের পথে চলতে গিয়ে মানুষ, দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের, বলেন না, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। এ বন্ধু, এ বাবাজি, ওয়াজ আমি একটু পরে করব, একটু আপনাদের ভিতরে একটু কিউরিসি জাগ্রত করব, আপনাদের দিলের হালত আমি পরিবর্তন করে দিব। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, বিশ্ব নবী ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমরা কেন এই মদনপুরের মাহফিলের প্যান্ডেলে বসিয়া
হুজুরের জবান দিয়া কেন কোরআনের আওয়াজগুলো তোমরা শুনবা না? এর বাজান আমার নবী ডেকে বলে, দুনিয়ার মানুষ, আজকে এই মদনপুরের মাহফিলের প্যান্ডেলের দিকে আল্লাহর অসংখ্য ফেরেশতারা এই জায়গায় একত্রিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ফেরেশতারি, ও ফেরেশতারি, তোমরা কেন এই মদনপুরের মাটির মধ্যে একত্রিত হয়েছ? ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ, আমরা ওই জায়গায় একত্রিত হওয়ার কারণ হইল আপনি বলেছেন যে এই জায়গায় দুনিয়ার জমিনে নবী এবং আল্লাহর আলোচনা হয়। আপনি আল্লাহ আরশের মধ্যে ওই উম্মতদেরকে নিয়া, আপনার বান্দাদেরকে নিয়া আপনি মজমা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ফেরেশতারি, তোমরা কেন ওই জায়গায় একত্রিত হয়েছ বলো না? এ বন্ধু, এ বাবাজি, আমি এমন কিছু কথা আপনাদেরকে শোনাবো যে কথাগুলো ইতিপূর্বে আমি কখনো বলি নাই। আমার বন্ধুগণ, আল্লাহ বলবে, ফেরেশতারা একটু আমাকে বলো দেখি তারা ওই জায়গায় কি করে, একটু বলো না। ফেরেশতারা বলল, আল্লাহ, তারা ওই জায়গার মধ্যে আপনার নাম বলে, আপনার জাহান্নাম নিয়ে আলোচনা করে, আপনার জান্নাত নিয়ে আলোচনা করে। আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা একটু বলো দেখি তারা কি আমি আল্লাহকে দেখেছে? আমি আল্লাহর জান্নাত কি তারা দেখেছে? আমি আল্লাহর জাহান্নাম কি তারা দেখেছে? আল্লাহকে বলবেন, না না আল্লাহ, তারা জান্নাত দেখে নাই, তারা আপনার জাহান্নাম দেখে নাই, তারা আপনি আল্লাহকে দেখে নাই। আল্লাহ বলে, ও ফেরেশতারা রে, তারা কেবলমাত্র আমি আল্লাহ এই আসমান জমিন বানাইছি, এই কায়নাত বানাইছি, এই বিশ্বাস নিয়ে, একিন নিয়া মদনপুরের মাটিতে হাট বাজারে না ঘুরিয়া, রাস্তার মধ্যে না ঘুরিয়া, মুসাফির আলেমদের মুখে আমি আল্লাহর নাম শোনার জন্য দ্রুত প্যান্ডেলের মধ্যে বসে গেছে। ও ফেরেশতারা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম, তাদের এই ত্যাগ স্বীকার কারণে আমি আল্লাহকে না দেখার পরেও, আমার জান্নাত না দেখার পরেও, আমার জাহান্নাম না দেখার পরেও যেই দুতারা বসেছে, আমি আল্লাহ বলে দিলাম তাদের আমল নামায় আমি জান্নাত লিখে ধন্য করে দিলাম। সুবহানাল্লাহ। ও ফেরেশতারা শুনে নাও, আমি আল্লাহ কেবলমাত্র জান্নাত দিব না, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরি, এই জন্য আমি আমার আলোচনায় এখনো পা দেই নাই। আপনাদের মনের ভিতরে যে সংকীর্ণতা, কৃপণতা, অস্পষ্টতা, অভদ্রতা, হীনমন্যতা, সংকীর্ণতা সব কিছু দূর করার জন্য একটু তাজ দিলাম রে বাজান। যারা এখনো বাইরে আছেন, যারা বসে আছেন, যেই হালতে আছেন, একটু জবান খুলে বলবেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আমার সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মদনপুর নুরানি হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক এই ওয়াজ মাহফিল আমাদের জন্য রহমত না বরকত না নাজাত? তিনটাই না? আমাদের জন্য সবগুলো। আল্লাহ তাআলা এই আজকের এই মাহফিলকে কেন্দ্র করে যাদের নামগুলো পোস্টারে লিপিবদ্ধ করে দিলেন, তার মধ্যে আজকে সভাপতিত্ব যিনি সভাপতি আজকের এই মাদ্রাসার এবং এই মাহফিলের, যিনি আমাকে অনেক স্নেহ করেন, কেমন স্নেহ করেন এটা আমি এখানে প্রকাশ করব না, কিন্তু তিনার কথায়, তিনার চলায়, তিনার আচরণে আমি এটা বুঝতে পারি যে তিনি আমাকে অন্তর থেকে মহব্বত করেন,
আলহাজ মোহাম্মদ কবিরুল ইসলাম। আল্লাহ তাআলা তিনার নামটা যেমনিভাবে এই জায়গায় লিপিবদ্ধ করে দিয়েছেন, আজকে এই জায়গায় বসার উসিলায় আল্লাহ তাআলা তার জান্নাত একটা নাম বরাদ্দ সিট তৈরি করে দেন, বলেন না আমিন। সে সাথে আজকের যিনি সহসভাপতি জনাব মোহাম্মদ ফজলে আলম শাহিন সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আরও যাদের নাম আল্লাহ তাআলা এই পোস্টারে লিপিবদ্ধ করে দিয়েছেন, হ্যাম্বেল, আল্লাহ তাআলা এই নামগুলো এই জায়গায় যেভাবে সেট করেছেন, এই নামগুলোর উসিলায় আল্লাহ তাআলা তাদের জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দেন, সকলে বলুন আমিন। আমার বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আমি বললাম এটা আমার আলোচ্য বিষয়ের বাইরে, কারণ আমি এসে দেখি যে আপনাদের হালত খুব সংকীর্ণতায় এবং কৃপণতায় ভুগতেছে। এই যে এখনো আমার ভাইয়েরা বাইরে দাঁড়িয়ে আছেন, একটু বসেন, ইনশাল্লাহ ভরসা দিচ্ছি যদি ভালো না লাগে চলে যাবেন, আমিও চলে যাব। এই জন্য একটু সময় দেন, গুছায় আনি, আমাকে একটু কথা বলার সুযোগ করে দেন, একটু দাঁড়িয়ে না থেকে আসেন, আপনারাও বসেন, আমিও একটু আমার আলোচনাগুলো সামনে নিয়ে যাই। তার আগে সর্বপ্রথম যেটা, মাহফিলের ক্যাটাগরি বিভিন্ন, কিন্তু এটা এলাকাটা আমার নিজের এলাকা, এইখানে যদি আমি ওই রুলস ফলো করে করে কথা বলতে যাই এটা বেমানান। কারণ আমার চোখের সামনে যারা বসে আছে এইগুলো কেউ আমার চাচা, কেউ বড়াব্বা, কেউ ভাই, কেউ ছোট ভাই, কেউ বড় ভাই, কথা বলুন ঠিক কিনা। এই জন্য সর্বপ্রথম বলতে চাই, আপনারা সকলে কেমন আছে? আজকের এই মাহফিলটা যে আপনাদের এখানে হচ্ছে, খুশি না বেজার? খুশি তো আপনারা? কারা কারা খুশি একটু দু হাত তুলে দেখান তো, আমার সাথে একটু হাত নাড়ান আর বলেন আল্লাহু আকবার। আর বলুন আল্লাহু আকবার, হাতগুলো নামান। ওই যেই ভাইগুলো দাঁড়ায় আছে ওরা মানে খুশি না, আপনারা মানে খুশি না। যদি খুশি থাকেন একটু বসেন, তাহলে তো কথা কাজে মিল থাকতে হবে। মুখে বললেন খুশি, আবার কাজে দেখাচ্ছেন দাঁড়িয়ে আছেন, বাইরে যাচ্ছেন, তো এটা তো হলো না। একটু বসেন, আমি আজকে যে বিষয়টা নিয়েছি চমৎকার একটা বিষয় আপনাদের সামনে বলে যাব, ইনশাআল্লাহ টনক নড়ে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আজকের এই রাতটা পার হলে, রাত 12টা পার হলেই নতুন বছরের সূচনা হবে ইনশাআল্লাহ। আজকের এই দিনে আমি বীরগঞ্জে গেছিলাম একটু ঘোরার জন্য, বিকালবেলা কোনো কাজে, যেই জায়গায় বক্স ভাড়া দেয়, মাইক ভাড়া দেয়, হ্যাঁ, তো ওইখানে দিকে অনেক ভিড়। তা আমার দুলাভাই আমার সঙ্গে ছিল, যে বলতেছে যে ওমর ফারুক, আজকে মদরপুরের মানুষের কপাল যে এরা মাইক আর বক্স পাইছে, তাদের কপাল যে মাহফিল করার জন্য বক্স আর মাইক পাইছে। কারণ আজকে যে পরিমাণ বক্স ভাড়া করে নিয়ে যাচ্ছে, সারা রাত নাচানাচি করবে, জীবনটাই শুরু করবে দোজখের আগুন দিয়ে, কথা বলুন ঠিক কিনা। ঠিক ওই সময় এই মদনপুরের কিছু মানুষগুলো, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মা বোনদের অক্লান্ত পরিশ্রম চেষ্টার ফলে এই গুনাহমুক্ত জিন্দেগি যেন আমাদের জীবনটা শুরু হয়, এই জন্য মদনপুরের মাটিতে একটা নতুন ইতিহাস তৈরি করেছেন। সেটা হলো যে আজকের দিন রাত 12টা পার হলে আমাদের জীবনটা আল্লাহর নাম নিয়ে, নবীর প্রেম নিয়ে পার করবো, কথা বলুন ঠিক কিনা। এই জন্য আমার বন্ধুগণ, মাহফিলকে নিয়ে সব সময় আগ্রহী থাকবেন। কারণ একটা গান বাজনা হলে আপনি একাই ঘরে হেডফোন লাগায় গান শুনবেন, গুনাহটা শুধু আপনার হবে, আপনার হিসাব আপনি দিবেন। কিন্তু আপনি ডেস্ক সেট ভাড়া করলেন, বক্স ভাড়া করলেন, ভলিউম বাড়াইয়া পুরা মহল্লায় শুনাইলেন যে আপনি গান শুনতেছেন, নিজেও গুনাহগার হইলেন, অন্যকে গুনাহগার করলেন। আল্লাহর কাছে নিজের জবাবদিহিতাও করতে হবে, তাদেরটাও করতে হবে, কথা বলুন ঠিক কিনা। তা আল্লাহ তাআলা আমাদেরকে ওগুলো থেকে ফিরায় আইনা এই একটা মাহফিলের একটা আয়োজনের মধ্যে আমাদেরকে নিয়ে আসছে। এই জন্য দিল খুলে সকল প্রকার কার্পণ্যতা, কৃপণতা, অস্পষ্টতা, অভদ্রতা, হীনমন্যতা, সংকীর্ণতা সব কিছু ছেড়ে দিয়ে বলিষ্ঠ কণ্ঠে মুসলমানের আওয়াজকে উঁচু করে বলুন আলহামদুলিল্লাহ। হলো না আওয়াজ, যেই পরিমাণ মানুষ আছে আওয়াজ হলো না, এটা আমার কানেই আসলো না। আবারও বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। একটু বসে যান, চিন্তা করে না, পিছনে তাকাবেন না। পিছনের লোক আনার দায়িত্ব আমার আর কার? আল্লাহ। কারণ জবান দিয়ে কথা বলবো কার?
আল্লাহর কথাগুলো আমি বলবো, আল্লাহ অটোমেটিক মানুষের দিল নরম করে এখানে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এই জন্য পিছনে কেউ তাকাবেন না, শুধু আমি কি বলি এটা শুনবেন। আমার বন্ধুগণ, আমি গতবার এই মাহফিলে একটা বিষয়ের উপরে আলোচনা অর্ধেক রেখে চলে গিয়েছিলাম। তো তখনই আমি ওয়াদা করেছিলাম যে বাকি অংশ আমি আপনাদেরকে শোনাবো যদি আগামী কখনো সুযোগ হয়। তা আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সূরাতুল বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 165 নম্বর আয়াত, তাফসিরে নুরুল কুরআনের 2 নম্বর খণ্ড, তাফসিরে মাআরিফুল কুরআনের 1 নম্বর খণ্ড, তাফসিরে তাওজিহুল কুরআনের 1 নম্বর খণ্ড। আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সুবহানাল্লাহ, যারা ঈমান আনবে এবং সবচাইতে ভালোবাসবে আল্লাহকে। সবচাইতে আল্লাহকে ভালোবাসলে কি ফায়দা এবং সবচাইতে আল্লাহকে কিভাবে ভালোবাসতে হবে, এই কথা বুঝাইতে গিয়ে আমি বলে ফেলেছিলাম যে সূরাতুল মারিয়াম 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 96 নম্বর আয়াত, তাফসিরে নুরুল কুরআনের 16 নম্বর খণ্ড, তাফসিরে মাআরিফুল কুরআনের 4 নম্বর খণ্ড, তাফসিরে তাওজিহুল কুরআনের 2 নম্বর খণ্ড। আমার আল্লাহ বলছেন ওয়াল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুম রাহমান বুদ্দা, যারা ঈমান এবং আমল 2 গুণ অর্জন করে আমি আল্লাহর ভালোবাসা প্রকাশ করবে, ও নবী আপনি বলেন সায়াজআলু লাহুম রাহমান বুদ্দা, আমি আল্লাহ তাকে ভালোবাসা দিয়ে ধন্য করব। সুবহানাল্লাহ। পয়েন্টটা কোথায় রেখেছিলাম সেটা আপনাদের খুলাসা নিয়ে আসতেছি। এই যে ঈমান এবং আমল, এখানে এই কথাটা উচ্চারণ করতে গিয়ে আমি বলে ফেলেছিলাম যে ঈমান কাকে বলে, ঈমান কোন জিনিস, এটা নিয়ে আগামী বছর আসলে আমি কথা বলব। মনে থাকতেও পারে নাও পারে, কিন্তু মনে রাখেন এটাই আমি বলেছিলাম। ঈমান কাকে বলে? ঈমানের সংজ্ঞা যদি আমরা লক্ষ্য করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি কোনো একটা কাজ করতেছ, কাজটা যদি তুমি সঠিক করো, উত্তম করো, এবং এরপরে যদি তোমার ভালো লাগে, তোমার আনন্দ লাগে, তাহলে এর নামই হলো ঈমান। সুবহানাল্লাহ। কোনো একটা অন্যায় করেছো, জেনা করেছো, চুরি করেছো, এরপরে যদি দিলের ভিতরে কষ্ট লাগে, কষ্ট অনুভব হয়, তো এই যে কষ্টটা অনুভব হলো, আফসোস হলো, নবীজির ভাষায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একেই বলা হয় ঈমান। সুবহানাল্লাহ। এখন ঈমান কয় জিনিস দ্বারা গঠিত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন ঈমান এমন এমন, একটু বলেন তো নবী, কারো দিলের ভিতরে যদি ঈমান ঢুকে যায় তাহলে এর বহিঃপ্রকাশ কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কারো দিলের ভিতরে যে ঈমান ঢুকে যায় তাহলে তার কাছ থেকে 3টা জিনিস প্রকাশ পায়। কয়টা জিনিস? তাহলে আজকের পয়েন্ট হলো 3 গুণ। কয় গুণ? সব কিছু গুছায় আপনাদেরকে নিয়ে আসলাম 3 পয়েন্টে। এখন যা বলবো এখন থেকে এই 3টার একটু এদিক সেদিক করবো না, এই 3টার ভিতর দিয়ে আপনাদেরকে কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। তো নবীজি বলেন কোনো মানুষের ভিতরে যদি 3 গুণ অর্জন হয়, তোমরা যদি 3টা জিনিস কারো দিলের ভিতরে পাও, তাহলে মনে করে নিবা যে তার ভিতরে প্রকৃত ঈমান ঢুকেছে, সে একজন প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ। এই 3 গুণ কি কি শুনতে চান কি চান না? কারা কারা চান? এবার একটু নতুন করে হাত তোলেন, আর হাতটা একটু নাড়ান, একটু ঝাঁকা দেন, আর এইভাবে দিবেন না, এইভাবে দিলে থতা মাথা ভাঙা যাবে। এই জন্য সোজাসুজি দিবেন, আর একটু বলেন আল্লাহু আকবার, আরেকবার বলুন আল্লাহু আকবার, আরেকবার বলুন আল্লাহু আকবার। এইবার হাতগুলা নামান, এইবার দেখেন মজা পাবেন, অনেক মজা পাবেন। নবীজিকে এই প্রশ্ন করার পরে নবীকে বলেন নবীজি 3 জিনিস পাইলে নাকি ঈমানওয়ালা হব, তাহলে এবার বলুন তো 1 নম্বর কি? নবীজি বলেন 1ম নম্বর গুণ হলো কারো দিলের ভিতরে যদি ঈমান ঢুকে যায় তাহলে দুনিয়া বিমুখতা তার সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়া তার কাছে ভালো লাগবে না, যতটুকু দরকার ততটুকু সে ব্যস্ত থাকবে। মনে করেন তাকে রোজগার করতে হবে, বাড়ির চাল নাই, ডাল নাই, এতটুকু কামাই করতে গিয়ে যতটুকু সময় দেওয়ার ততটুকু দিবে, বাকি টাইমটা আল্লাহ 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 রাস্তায় ব্যয় করবে। একেই বলা হবে ঈমান। সুবহানাল্লাহ।
এইবার বলেন নবীজি বলেন তো তাহলে দ্বিতীয় নম্বর কি? নবীজি বলেন যখন তোমরা দেখবা যে দুনিয়া বিমুখতা সৃষ্টি হয়েছে, তারপরে তোমরা দ্বিতীয় জিনিসটা লক্ষ্য করবা যে তার দিলের ভিতরে জান্নাতের তামান্না। সুবহানাল্লাহ। তার দিলের ভিতরে যদি জান্নাতের তামান্না থাকে তো বুঝে নিবা যে এই লোকটা হলো ইমানদার। জান্নাতের তামান্না কেমন থাকা দরকার? আজকে আমার মা বোনরাও এসেছে, আজকের আলোচনাটা উভয়দেরকে নিয়ে বলবো, এবং পাশাপাশি আমাদের সনাতন ধর্মের ভাইরাও আছেন, মা বোনেরাও আছেন, তারাও আমার কথা শুনতেছে। সবার কাজে আসবে, কেউ মাহরুম হবে না। কারণ কোরআন হাদিস, আল্লাহর কোরআন এমনভাবে সেট করা যেখানে কাউকে কখনোই তিনি মাহরুম করেন নাই, সবাইকে তিনি এই জায়গায় ঢুকেইছেন। যেই আল্লাহ মুসলিমকেও খাওয়ায়, ওই আল্লাহ খ্রিস্টানকেও খাওয়ায়, ওই আল্লাহ ইহুদিকেও খাওয়ায়, ওই আল্লাহ অন্য ধর্মের মা বোনদেরকেও খাওয়ায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহকে কখনো এটা করছে যে মদনপুরের এই এরিয়া, মুসলমান এরিয়াটার মধ্যে বৃষ্টি দিলাম আর ওই দক্ষিণ পাড়া বা উত্তর পাড়ায় বৃষ্টি দিলাম না, এরকম করছে নাকি কখনো? এই জন্য আল্লাহ সবাইকে ভালো রাখেন। এখন নবীজি বলেন যে জান্নাতের তামান্না চলে আসবে। একজন মহিলা সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বলেন, নবী গো, আমি জেনা করেছি, আমার পেটে জেনার সন্তান, আমার উপরে আপনি জেনার শাস্তি প্রয়োগ করেন, অর্থাৎ পাথর নিক্ষেপ করে হত্যা করেন। দেখেন মা বোনদেরকেও খেয়াল করে বলছে, ও মা, কেমন হওয়া দরকার জান্নাতের তামান্না এখান থেকে শিখে যাবেন। এই মহিলা বারবার নবীকে বলেন, নবী গো, আমার পেটে জেনার সন্তান, আমার উপরে আপনি জেনার শাস্তি প্রয়োগ করেন। নবীজি না শোনার ভান করলেন, মনে হয় নবী যেন শুনতেই পায় নাই। একবার বললেন, দুইবার বললেন, তিনবার বললেন, নবীজি না শোনার ভান করলেন। এরপরে বারবার যখন একই প্রশ্ন, নবী গো, আমার দিলের ভিতরে তো জাহান্নামের ভয়, আমার দিলে তো আল্লাহর ভয়। ও নবী, আমি তো ভুলে জেনা করে ফেলেছি, আমার পেটে জেনার সন্তান, আমার উপরে জেনার শাস্তি দিয়া দুনিয়া আমার গুনাহগুলোকে মাফ করায় দেন। ও নবী, আমি জাহান্নামে যেতে চাই না, গুনাহ নিয়ে আমি জাহান্নামে যেতে চাই না। এই আকুতি মিনতি যখন করে, আমার নবীজি অপারগ হইয়া ওই মহিলাকে বলে, ও মা, তুমি এখন বাসায় যাও, জেনার সন্তান, এই সন্তান তো কোনো অপরাধ করে নাই, এই সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন আইসো, আমি তোমার উপরে জেনার শাস্তি প্রয়োগ করব। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, খুব খেয়াল করে শুনবেন, কোন দিকে নজর দিবেন না রে বন্ধু। আমি আপনাদেরকে আস্তে আস্তে বোঝাবো, আমি ধীরে ধীরে আগামো, একটু একটু করে বলবো। আমার আব্দুল খালেক শরীয়তপুরী উস্তাদ আমাকে বহুবার বলেছে, বেটারি, ও বেটা, কখনো তুমি ঘাবড়াবা না, কখনো তুমি অচেতন থাকবে না, কখনো তুমি টেনশন করিবে না। বাজানগি, এই 2 দিন পূর্বেই তো হরিপুর হুজুরের সঙ্গে দেখা হয়ে গেল। ডাক দিয়ে বলে, বেটারি, আমি উস্তাদ বলে দিলাম, তোর কণ্ঠের মধ্যে এমন জাদু আমি তৈরি করে দিয়েছি, রাত্রি যত গভীর হবে আল্লাহর নূর তোর কলব দিয়া, এই গলা দিয়ে আল্লাহ তাআলা বের করে দিবে। সকলে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরি, আমি বলেছিলাম আলোচ্য বিষয় কয়টা? কোন মানুষ যদি কয় গুণ অর্জন করতে পারে, একটু বলুন দেখি কয় গুণ? আরেকবার বলুন কয় গুণ? নবীজি ডেকে বলে, সাহাবী, কোন মানুষের ভিতরে যদি 3 গুণ ঢুকে যায়, মনে করবে সে একজন ইমানদার। 1 নম্বর হইল দুনিয়া বিমুখতা, যতটুকু রোজগার করার দরকার ততটুকু করবি, যত সময় কামাই করতে হয় ততটুকু করবি। ও দুনিয়ার মানুষ, 2 নম্বর হইল জান্নাতের তামান্না তার দিলের ভিতরে ঢুকে যাবে। এই কথা বুঝাইতে গিয়ে আপনাদেরকে আমি বলেছি, ও মা বোনেরা খেয়াল করে শুনবেন। কেন গো আপনি গুনায় জড়িত হবেন? আপনার স্বামী আপনাকে আমানত রাইখা কাজে যায়, আপনার স্বামী আপনাকে আমানত রাইখা বিদেশে যায়। নবীজি ডেকে বলে, দুনিয়ার মানুষ, কোন মহিলার স্বামী যদি বাইরে যায়, সফরে যায়, তাহলে ওই মহিলার জন্য আমানত হলো 2টা। একটু বলুন দেখি কয়টা?
আরেকবার বলুন কয়টা? নবীজি ডেকে বলে, মানুষ, কোন মহিলার স্বামী যদি বিদেশে যায়, কোন মহিলার স্বামী যদি সফরে যায়, তাহলে ওই মহিলার আমানত হইল দুইটা। এক নম্বর আমানত হইল লজ্জা স্থানের হেফাজত করা, তার সতীত্বকে হেফাজত করা। দুই নম্বর হইল স্বামীর সম্পদের হেফাজত করা। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা, কারো দিলের ভিতরে যদি ঈমান ঢুকে যায়, তাহলে দ্বিতীয় নম্বর গুণ হলো জান্নাতের তামান্না। জান্নাতের তামান্না কেমন থাকা দরকার? এই মহিলা সাহাবীর জীবনের দিকে দেখা যায়। মহিলাকে ডেকে বলে, ও মহিলা, তুমি এখন চলে যাও, তোমার গর্ভে সন্তান আছে, এই সন্তানের কোনো দোষ নাই। এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, এই সন্তান যখন জন্মগ্রহণ করবে, এরপরে তুমি আসিও, আমি হজ চালু করব, তোমার উপরে জেনা শাস্তি প্রয়োগ করব। নবীজি মনে করেছে সন্তান যখন দুনিয়া আসবে, এই সন্তানের চেহারা দেখিয়া সে আর আমার কাছে আসবে না। কিন্তু আমার নবীজির এই মহিলা এত নবীর আশিক, এমন আল্লাহর পাগল, জাহান্নামের এত ভয়, সে সন্তান যখন জন্মগ্রহণ করছে, নবীজির সামনে উপস্থিত করেছে। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলে, বল, সন্তান জন্মগ্রহণ করার পরে কেন তুমি নিয়ে আইলে? এই মহিলা ডেকে বলেন, নবী গো, আপনি বলেছেন সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে আমি যেন নিয়ে আসি। নবী গো, আপনি মনে করেছেন আমার ভিতরে সন্তানের মায়া তৈরি হবে, আমার মনের ভিতরে শয়তান সন্তানের প্রেম জাগ্রত হবে নবীজি, কিন্তু আমার দিলের ভিতরে জাহান্নামের ভয়, আমার দিলের ভিতরে আল্লাহর প্রেম, আমার দিলের ভিতরে জান্নাতের প্রেম। কারণ হইল বন্ধু, আমার আল্লাহ ডেকে বলে সূরাতুল কাহাফ 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 107 নম্বর আয়াত, তাফসীরে নূর কোরআনের 16 নম্বর খণ্ডে আমার আল্লাহ ডেকে বলেন, নবীজি আপনি বলে হেদিন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, নবী কোন মানুষ যদি 2 গুণ অর্জন করতে পারে, 1 নম্বর হইল ঈমান, 2 নম্বর হইল আমল। নবী গো, এই 2 গুণে যারা গুণান্বিত হবে, যাদের দিলের ভিতরে এই 2 গুণ থাকবে, আমি আল্লাহ বলে দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় ধন্য করব। সুবহানাল্লাহ। মহিলা ডেকে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিলের ভিতরে জাহান্নামের ভয়, আমার দিলের ভিতরে জান্নাতুল ফিরদাউসের তামান্না। আল্লাহু আকবার। ও নবীজি, ওই জাহান্নাম কেমনে আমি যাব, ওই জান্নাত কেমনে আমি ছাড়ব? এই জন্য সন্তানের মায়া আমার দিলে কখনো কাজ করে না। আল্লাহু আকবার। নবীজি চিন্তা করলেন, না না, এখন এই মহিলাকে আমি শাস্তি দিব না, আমি আরো সময় নিব, এই মহিলাকে পরীক্ষা করতে চাই। বাজান একটু খেয়াল করবেন, দেখেন মজা পাবেন, দিলটা একটু নরম করবেন রে বাজান। বহু মানুষের কথা আপনি বহুভাবে শুনেছেন, আমি এই এলাকার সন্তান হইয়া কখনো আপনাদের খারাপ চাইতে পারি না। কথা বলুন ঠিক কিনা? এই মহিলাকে আমার নবীজি চিন্তা করলো, আমি আরো তাকে সুযোগ দিব। ডাক দিয়ে বলে, ও মহিলা,
তুমি চলে যাও, এই সন্তান তো এখনো কিছুই খেতে পারে না, সে খানা তুইলা খাইতে পারে না। যখন খানা তুইলা খাবে তখন তুমি আসিও, আমি তোমার উপরে হক চালু করব, যেন শাস্তি প্রয়োগ করব। মহিলা কিছুই বলে না, সোজাসুজি সন্তানকে নিয়ে চলে গেল। একদিন 2 দিন করে 1 মাস 2 মাস 3 মাস 1 বছর যখন কেটে গেল, সন্তান যখন খেতে শিখেছে, সন্তানের হাতে একটা রুটির টুকরা দিয়া আমার নবীজির সামনে উপস্থিত হয়েছে। আল্লাহু আকবার। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, এত মহিলা দেখেছি। এর বন্ধু, এর মধ্যে আপনাদেরকে একটা পয়েন্ট আমি বলে দিই, দুনিয়ার জমিনে এমন 6টা মা বোন আছে যাদেরকে আমার আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বলে, আল্লাহ, এত মহিলা দেখেছি কিন্তু এইরকম মহিলা দেখি নাই। গর্ভের সন্তানকে নিয়ে ফেরত দিলাম, এরপরেও রিটার্ন আসলো। সন্তান জন্মগ্রহণ করার পরে কোলে নিয়ে আসলো, আবার এবার দেখি সন্তানকে রুটির টুকরা দিয়েও আমার সামনে আইল। নবীকে বলে, নবী গো, আপনি ওয়াদা করেছিলেন সন্তান যদি নিজের হাতে খেতে পারে তাহলে আপনি আমার উপরে জেনার শাস্তি প্রয়োগ করবেন। ওগো নবী, আমার আর সহ্য হয় না, আমার আর সহ্য হয় না, আমি এই গুনাহ নিয়ে থাকবো না, আমি আর সহ্য করতে পারবো না। বাজানরে একটু খেয়াল করবেন, নবীজি এইবার অপারগ হইয়া সন্তানকে নিজের জিম্মায় নিয়ে নিলেন, আর সাহাবীদেরকে বলল, তোমরা তাকে পাথর মেরে হত্যা কর। মহিলাকে মাঝখানে রাখিয়া সমস্ত সাহাবীরা চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করতেছে। আশ্চর্যের ব্যাপার, পাথরের আঘাত খাইয়া মহিলা একবারের জন্য কান্দে না, একবারের জন্য উহ উহ শব্দ করে না। কারণ একটু আমাকে বলুন না, তার দিলের ভিতরে কার ভয়? এই জন্য আমাকে বলুন দেখি, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, বলুন না, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর পথে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর পথে চলতে চলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন। দিনের পথে চলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বিরক্ত হচ্ছেন? আর যদি কিছুক্ষণ বলি শুনবেন তো আপনারা ইনশাআল্লাহ? না ভেগে যাবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? পিছনে বাইরে কি বলে, ভেগে যাবেন আপনারা? তাহলে একটু আসেন, বসেন, সামনে আসেন। আমি আমার আলোচনার প্রথম ধাপে পা দিয়েছি, এখনো বাকি রয়েছে কয়টা? এখনো 2টা আছে। যদি এইভাবে এলোমেলো থাকেন কেমনে চলি? এই জন্য একটু আসেন, যদি মজা লাগে থাকবেন, যদি ভালো লাগে থাকবেন, খারাপ লাগলে চলে যাবেন, বলেই তো দিলাম স্পষ্টভাবে। একটু আসেন, পিছনের লোকগুলো বসেন। বলেছিলাম কারো দিলের ভিতরে যে ঈমান ঢুকে যায়, পাওয়ার পাবো কয়টা? গুণ পাবো কয়টা? 3টা। নবীজি বলেন 1 নম্বর তার ভিতরে দুনিয়া বিমুখতা, 2 নম্বর হলো জান্নাতের তামান্না। এইবার এই মহিলা সাহাবীকে সমস্ত সাহাবীরা চতুর্দিক থেকে ঘেরাও কইরা পাথর নিক্ষেপ করতেছে, কিন্তু মহিলার দিলের ভিতরে আল্লাহর ভয় এত বেশি, পাথর এত জোরে জোরে যে নিক্ষেপ করতেছে, মহিলা একটা বারের জন্য উহ আহ করে না, চোখের পানি ছাড়িয়েও কান্দে না, শুধু মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার।
এখন এই মহিলা সাহাবী যখন মুসকি মুসকি হাসছে, সাহাবায়ে কেরামের মেজাজ গরম হয়ে গেল। কিরে, একে তো জেনা করছে, আবার হত্যা করতেছে, হাসে। এইবার একজন সাহাবী বড় একটা পাথর নিয়ে এত জোরে ঢেল মারছে, আমরা যেটা ঢেল মারছে, ফিক মারছে, এত জোরে মারছে মহিলার কপালের মধ্যে লাইগা মগজটা বের হয়ে মগজটা এবং রক্ত টুকরা আইসা ওই সাহাবীর গায়ের মধ্যে পড়ছে। আর এই সাহাবী সঙ্গে সঙ্গে বলে, আহ, একজন জেনাকারী মহিলার রক্তের ফোঁটা আমার গায়ের মধ্যে লাগলো। এই কথাটা শুনছে আমার নবীজি। নবীজি বলে, ওই, আর একটা বারের জন্য এই শব্দ তুমি ব্যবহার করবে না। এইবার এই সাহাবী বলেন, নবী গো, কেন বলবো না, একটু বলেন দেখি। নবীজি ডাক দিয়ে বলে, ও সাহাবীরানি, এ বন্ধু, এখন আমি আমার আলোচনার ভয়েসটা পরিবর্তন করে ফেলব। মহিলার এই বিষয়ে যখন এই কথা বলে ফেলছি, আমার বন্ধুরি নবীজি ডেকে বলে, ও সাহাবীরা, তোমরা কেন তাকে ছি ছি করতেছ, কেন তাকে হ্যাঁ প্রতিপন্ন করতেছ, কেন তাকে তোমরা গালি দিতেছ? তোমার শরীরের মধ্যে মহিলা রক্ত লাগার কারণে তোমার মেজাজ গরম হয়ে গেছে। ও সাহাবী, এই কথা আর কখনো বলিও না। বাজানো, কেন এই কথা বললে একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন। তার আগে আপনাদেরকে একটু বলতে চাই, আমরা আল্লাহর গোলাম না শয়তানের গোলাম? আল্লাহর গোলাম কিনা? যারা আল্লাহর গোলাম হবি, দুনিয়া সব কিছু তার কাছে বিরক্ত লাগবে রে বাজান। এইবার এই সাহাবী যখন এই কথা বলছে, নবীজি ডেকে বলে, সাহাবীরা তোমরা শুনে নাও, এই মহিলা যেইভাবে আল্লাহর প্রেম প্রকাশ করেছে, জাহান্নামের ভয় তার দিলের ভিতরে দেখেছি, জান্নাতের তামান্না তার দিলের ভিতরে দেখেছি। ও ফেরেশতারা, আমার আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতারা এই জায়গায় উপস্থিত হয়েছে। ও সাহাবীরা, তোমরা খেয়াল করো, একটু লক্ষ্য করো, এই মহিলা এমন কঠিন ভাবে তওবা করেছে, এমন কঠিন ভাবে তওবা করেছে, আল্লাহর কাছে এত দামি, তার তওবা আল্লাহর কাছে এত কবুল। কারণ কি রে বাজান, আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, সূরাতুল মারিয়াম 6 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন 39 নম্বর আয়াত, তাফসীরুল কুরআনের 6 নম্বর খণ্ড, আমার আল্লাহ ডেকে বলেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, কোন মানুষ যদি অন্যায় করার পর, কোন মানুষ যদি চুরি করার পর, কোন মানুষ যদি জেনা করার পর, মোট কথা অন্যায় অবিচার বেবিচার মারামারি কাটাকাটি ফাটাফাটি রাহাজানি চিন্তাই বাটপারি রকম গুনাহ করার পরে যদি তওবা করে, ও আসলাহা নিজেকে সংশোধন করে, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, নবী গো, আপনি বলে দিন আমি আল্লাহ তার তওবা কবুল করব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরি, এই মহিলা এমন তওবা করেছে, আমার আল্লাহর কাছে এত কবুল হয়েছে, তার জেনার গুনাহ আমার আল্লাহ দুনিয়ায় মাফ করে দিয়েছে। নবীজি ডেকে বলে, ও সাহাবীরা, তোমরা শুনে নাও, শুনে নাও, এই মহিলার তওবা আল্লাহর কাছে এত দামি, এত দামি, আল্লাহর কাছে এত মাকবুল। তার এই তওবা যদি এই সমস্ত মানুষগুলোর মধ্যে বন্টন করা হয়, এই এলাকার মধ্যে বন্টন করা হয়, তার এই তওবার ওসিলায় সমস্ত মানুষের গুনাহ মাফ হওয়া যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ও সাহাবী, মহিলার গায়ে রক্ত তোমার শরীরে পড়ছে,
তোমার কষ্ট লাগে, কিন্তু তুমি জানো না মূল রহস্য কি। মূল রহস্য তো হইল তার তওবা আল্লাহর কাছে এত প্রিয়, এত কবুল হয়েছে, এই মহল্লায় যদি তার তওবাকে বন্টন করা হয় সবার জন্য জান্নাতে যাওয়াটা যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। তাহলে আলোচ্য বিষয় মনে আছে তো? কারো দিলের ভিতরে যদি ঈমান ঢুকে যায় তাহলে কয় গুণ প্রকাশ পাবে? মনে আছে তো আপনাদের? প্রথম নম্বর হলো দুনিয়া বিমুখতা, দ্বিতীয় নম্বর হলো জান্নাতের তামান্না। এই দুইটা বিষয় একটু রাখেন সামনে, বাড়ি সামনে থেকে একটু ঘুরে আসেন, সামনে একটু বাড়ি। তৃতীয় নম্বর গুণ কি? তৃতীয় নম্বর গুণ হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মৃত্যুর আগে মরার জন্য ছটফট করবে। সুবহানাল্লাহ। মানে লোকটা দুনিয়ায় আছে কিন্তু তার সদা সর্বদা একটাই চিন্তা, কবে মারা যাব, কবে আজরাইল আইব আমার লইয়া যাইব, কারণ মরলেই তো আমি আমার আল্লাহর দিদারে যাব। সুবহানাল্লাহ। তো নবীজি বলে কারো দিলের ভিতরে যদি তৃতীয় নম্বর গুণ পাও যে মৃত্যুর আগেই মরার জন্য ছটফট করে, ও সাহাবীরা মনে করবা লোকটা একজন ইমানদার। সুবহানাল্লাহ। প্রধান বক্তা আসছে মনে হয়, কথা বলে যে কই আসছে, যে আমাদের প্রধান আলোচক এর আগেই অনেক দূর চলে আসছে, 10 মাইলের কাছাকাছি, তো ফোন করছে আর কি। চিন্তা করেন না, আলোচক ঠিক মতো চলে আসবে সময় মতো। যাই হোক, নবীজি বলেন যে তৃতীয় নম্বর গুণটাও যদি তার ভিতরে পাওয়া যায়, সে একজন ইমানদার। মরার আগে কেমনে মরতে হয় একটু খেয়াল করবেন। একজন সবজিওয়ালা মানুষ শাক বিক্রি করে, আপনারা যেমন ধান বিক্রি করেন, চাল বিক্রি করেন, সবজিও তো বিক্রি করেন, শাক বিক্রি করেন না? তো এইরকম একজন সবজিওয়ালা মানুষ শাক বিক্রি করে, তো তিনি কাঁধে একটা গামছা নিয়ে তিনি রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তার মধ্যে আজরাইল আলাইহিস সালাম সামনে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে একজন মানুষের সামনে যদি একজন দাঁড়ায় যায়, চিনিও না জানিই না, তো এই কথা কি বলবো না ভাই আপনি কে? তো এই সবজিওয়ালা মানুষ ছিঁড়া একটা কাপড়, কাঁধে একটা গামছা, মাথায় সবজির ঝুপড়ি, বলে ভাই আপনি হঠাৎ করে আমার রাস্তাটা কেন আটকাইলেন? আপনার কি আর কোনো কাম নাই? সাইডে তো অনেক রাস্তা আছে, অনেক জায়গা, আপনি কি লেগে আমার থামাইলেন? এইবার এই আজরাইল সাল্লাম বলেন, ভাই একটু দাঁড়ান, আমি হইলাম আজরাইল। সুবহানাল্লাহ। এই সবজিওয়ালা মানুষ আনন্দ, মানুষ আজরাইল এলে কান্দে। কেমন কান্দে একটু বলি আপনাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করতেছেন, নবীজির পাশে জিবরিল সাল্লামও বসা, আজরাইল সাল্লাম নবীজি জানটা বের করতেছে। যখন কলব থেকে নাভি পর্যন্ত গেছে, যেই জিব্রাইল আলাইহিস সালাম নবীজির দিকে তাকায় থাকতো, যেই নবীজির চেহারা দেখার লেগে পাগল থাকতো, ওই জিবরিল সাল্লামও চোখটা নিচের দিকে নামাইল। নবীজি বলে, ও জিব্রাইল ভাই, আপনি কি আমার এরকম অপমান করেন কি লাইগা? এতক্ষণ আপনি আমার দিকে তাকাইছিলেন, এখন থেকে চোখটা নিচে নামাইলেন, আমার চেহারা কি আপনার দেখতে ভালো লাগে না? আমার কি দেখতে ভালো লাগে না? জিব্রাইল আলাইহিস সালাম তো বলে, ও নবী, এটা আপনি বলেন না গো নবী, আপনার রূহটা বের হইতেছে, আপনার চেহারাটা যে কালো হয়ে গেছে, এই চেহারা তো আমি আর তাকাইতে পারি না গো নবী। ও নবী, এইটা দেখা আমি আর সহ্য করতে পারি নাই, এই জন্য আমি চোখটা নিচে নামাইছি। এরে বাজান, মৃত্যু যখন সামনে আইব, আজরাইল যখন জানটা কবজ করতে আইব, আমার নবীজির চেহারা কালো হয়ে গেছে, আপনি তো নামাজেই পড়েন না, আপনি তো রোজাই রাখেন না, আপনি তো হারাম হালালেই মানেন না, আপনি সকালের ফজরের পড়েন তো জোহর পড়েন না, জোহর পড়েন তো মাগরিব পড়েন না, অনেকে এমন আছে শুধু জুমা পড়ে, অনেকে এমন আছে শুধু কেবলমাত্র ঈদের নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? এটা এই সবজিওয়ালার সামনেও যখন আজরাইল আইছে, তো তার তো ভয় পাওয়ার কথা, তাই না? কিন্তু বাজান, আজরাইল সাল্লাম যখন আসছে, সবজিওয়ালা ঝুপড়িটার নিচে তাড়াতাড়ি নামাইছে, নামাইয়া বলে, ভাই আমি আপনার জন্য বহুদিন ধরে অপেক্ষায় ছিলাম, আপনি কবে আসবেন, আমার জান কবজ করবেন, আর আমি আল্লাহর দিদারে চলে যাব। ও আজরাইল ভাই, আপনি আসছেন, আমার বড় ভালো লাগে, কিন্তু বাজার আপনি আমার জান কবজ করবেন মেনে নিলাম, আমি ঘর থেকে যখন বের হয়েছি, ওযুর হালতে বের হয়েছি, এই যে আমার কাঁধে গামছাটা দেখা যায়, এইটা আমার হইল জায়নামাজ, এইটা আমি জায়নামাজ হিসাবে ব্যবহার করি। ও আজরাইল ভাই একটু
এখন গামছা বিছাবো, আমি নামাজে দাঁড়াবো, আমি রুকু দিব, আমি সিজদায় যাব, ওই সময় আপনি আমার জানটা কবজ কইরেন। আমি যখন সুবহান রাব্বিয়াল আ'লা বলবো, আমি যখন সুবহান রাব্বিয়াল আযীম বলবো, ওই সময় আপনি আমার জান কবজ কইরেন। কারণ হইল আমি জিন্দেগিতে কত নামাজ পড়েছি জানি না, আমার কোন আমল কবুল হয়েছে আমি জানি না, আমার রোজা কবুল হয়েছে কি না আমি জানি না। কিন্তু আজরাইল ভাই, আজকে যদি আমার মৃত্যুটা ওযু অবস্থায় এই জায়নামাজে দাঁড়াইয়া সিজদা অবস্থায় সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিল আযীম বলা অবস্থায় হয়, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে বান্দারে তুমি কি নিয়ে আমার কাছে আইসো, আমি ওই সময় বলবো ও গো মালিক, আমি তেমন কিছু আনতে পারি নাই, কিন্তু আমি আমার কাঁধের গামছা বিছাইয়া জায়নামাজ বানাইয়া রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম বলেছি, সুবহান রাব্বিয়াল আ'লা বলেছি। ওগো আল্লাহ, এখন আমার কেবলমাত্র এই অবস্থা ছাড়া কিছুই নাই। আমার ওই সময় যেন আমি আল্লাহর সামনে সুবহান রাব্বিয়াল আ'লা জবান নিয়ে দাঁড়াইতে পারি, ওই সময় আপনি আমার জান কবজ করেন। আল্লাহু আকবার। আজরাইল সাল্লাম ডেকে বলে, ও সবজিওয়ালা ভাই, এত তাড়াহুড়া করবেন না, আমি আপনার জান কবজ করার জন্য আসি নাই। আমি যখন আসমানে চলতেছিলাম, আসমানের ফেরেশতারা কিছু মানুষদেরকে নিয়ে, দুনিয়াওয়ালা কিছু মানুষদেরকে নিয়ে আলোচনা করতেছে, তার মধ্যে আপনার নাম আমি আলোচনায় পাইছি। এই জন্য আমি আজরাইল নিজের চোখে দেখার জন্য দুনিয়ায় আইছি। কিন্তু শুনে নাও, যেই দিন তোমার সময় শেষ হয়ে যাবে, ওই দিন যদি তুমি এই উযুর হালতে জায়নামাজে অবস্থায় থাকো, সুবহান রাব্বিল আ'লা জবান নিয়ে থাকো, সুবহান রাব্বিল আযীম জবান নিয়ে থাকো, আমি যে আজরাইল বলে দিলাম, ওই দিন আমি শুধু খালি হাতে আসব না, ওই দিন আমি জান্নাতটা হাতে নিয়ে, জান্নাতি পোশাক নিয়ে উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরেকবার বলুন আল্লাহু আকবার। আজরাইল সাল্লাম বলে, আমি যখন আসমানে ঘুরতেছিলাম, ফেরেশতারা কিছু মানুষদেরকে নিয়ে আলোচনা করতেছে, তো ওদের মধ্যে আপনার নাম আমি শুনছি, আপনারে নিয়ে তারা আলোচনা করে। এই জন্য আমার মন চাইলো আমি একটু নিজে গিয়া দেখবো। এই দুনিয়া এসে দেখলাম। ও ভাই সবজিওয়ালা, মনে রাখবেন, আপনি যেই হালতে এখন আছেন, যেই দিন আপনার জান কবজ করতে আসবো, ওই দিন যদি উযুর হালতে পাই, এই সেজদারত অবস্থায় পাই, সুবহান রাব্বিল আ'লা জবান নিয়ে পাই, আমি বলে দিলাম ওই দিন আমি একাই আসবো না, জান্নাতটা নিয়ে আসবো, পাশাপাশি জান্নাতি পোশাক নিয়ে এসে তোমার জান কবজ করে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। আলোচ্য বিষয় মনে আছে? কারো দিলের ভিতরে যদি ঈমান ঢুকে যায়, কয় গুণ প্রকাশ পাবে? একটু জোরে বলুন, কয় গুণ? বহুবার শুনেছেন জীবনে, কিন্তু আজকে যে বয়ানগুলো শুনবেন, এগুলো এখানেও মনে থাকবে, 1 বছর পরেও মনে থাকবে। কারণ যতক্ষণ আমি বলবো, ততক্ষণ এটাকে আমি সবক হিসাবে ব্যবহার করব। এতে কি আপনারা বেজার হচ্ছেন? কেমন যেন মনে হচ্ছে আপনারা ঘুমায় গেছেন। ঠান্ডার দিন তো, না না না, আমি মানতে পারি, একটু হাতগুলো উঠান তো ভাই, একটু বাজান, একটু মোহাব্বত করে উঠান তো, একটু নাড়ান তো, এই তো কত সুন্দর লাগে। আয় আল্লাহ এই হাতগুলোকে কবুল করো, আল্লাহ আল্লাহ কবুল করো। সকল আল্লাহু আকবার। আর বলুন আল্লাহু আকবার। হাতগুলা নামান, আস্তে আস্তে আগাবো, দেখবেন মজা পাবেন, দিলটা নরম হবে, ঈমান বেড়ে যাবে ইনশাআল্লাহ। এখান থেকে তওবা করে বাসায় যাবেন। কথা বলুন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, যদি কারো দিলের ভিতরে ঈমান ঢুকে যায়, তাহলে 3 গুণ প্রকাশ পাবে। 1 নম্বর হলো তার ভিতরে দুনিয়া বিমুখতা তৈরি হয়ে যাবে। 2 নম্বর জান্নাতে তামান্না সৃষ্টি হয়ে যাবে। 3 নম্বর সে মরার আগে মরার জন্য ছটফট করবে। আরে বাজান,
এর মধ্যে একটা জিনিস খেয়াল রাখবেন যে জান্নাতের তামান্না এই মার কেমন ছিল, এই বোনটার কেমন ছিল। শুধু এই বোন শুধু যে জান্নাতের তামান্না নিয়ে জেনা থেকে ফিরে আসবে এটা নয়, এটা নয়। জান্নাতের তামান্না থাকার জন্য তার কিছু দায়িত্ব আছে। যেমন বলেছিলাম, স্বামী যখন বিদেশে, স্বামী যখন সফরে, দায়িত্ব হলো দুইটা। এক নম্বর হলো নিজের সতীত্বের হেফাজত করা, দুই নাম্বার হলো সম্পদের হেফাজত করা। নিজের সতীত্ব হেফাজত করতে হবে, তার মানে স্বামীর কথা মতো সুন্দরভাবে চলতে হবে, স্বামীর জন্য আমানতকে বজায় রাখতে হবে, স্বামীর কথায় উঠতে হবে, বসতে হবে, যদি সেটা হালাল হয়, যদি সঠিক হয়। কথা বলেন ঠিক কিনা? অনেক স্বামী কি করে জানেন? কি কইতাম আপনাদেরকে, এলাকার মানুষ না কইলেও নয়। বিয়া করছে, হোন্ডা লইল, একটা দামি হোন্ডা, শ্বশুরে দিল সুন্দর করে একটা গাড়ি কিনা, বউটারে সুন্দর করে সাজাইলো, মেনে নিলাম, গয়নাকাটি সব পরেলো, এটাও মেনে নিলাম। কিন্তু আফসোসের বিষয় হইল কি, যখন বেটায় গাড়ি চালায়, একটু বলুন তো, ড্রাইভার কি যাত্রীর আগে থাকে না পিছনে থাকে? সামনে থাকে। এখন এই ড্রাইভার যখন গাড়ি চালাইব, সে কি সামনের দিকে তাকায় চালাবে না পিছনের দিকে তাকায় চালাবে? সামনের দিকে তাকায়। তো যাইতেছে শ্বশুর বাড়ি, বউরে সাজাইছে, নতুন বউ দেখাই দিতে হইব। এখন নিজে চালায় গাড়ি, বউটারে সাজাইয়া বসাইলো পিছনে, রাস্তা দিয়ে হেঁটে যায়। আমার বুড়া বুড়া বাপগুলাও তাকায়, ছোট ছোট বাজানরাও তাকায়, ছোট ছোট বাচ্চারাও তাকায়, যুবকরাও তাকায়। বউটা হলো একজন, কেমন জানি তাকানোর ভাব দেখে মনে হয় বউটা মনে হয় সবার। কথা বলেন ঠিক কিনা? যার বউ, যার জন্য এত কিছু, সে আছে সামনে, সুন্দর করে সাজাইলো, দেখাইবো তার লাইগা, কিন্তু সেই বসলো সামনে, সে পিছনে তাকায় না। পিছনে যে আছে তারে তাকায় এলাকার মানুষগুলো। আফসোস, এই বউটার নজরটা কি ভালো থাকলো? এই বউটার দিকে কি তারা কুনজরে তাকায় না সুনজরে তাকায়? একটু বলেন তো। আহারে আফসোস, যেই মানুষটাই একজন মহিলার দিকে তাকায়, আমার দিল বলে, আমার দিল বলে, ওই লোকটার দিলের ভিতরে সঙ্গে সঙ্গে তিনটা জিনিস তৈরি হয়ে যায়। কয়টা জিনিস? দিলের ভিতরে যদি কারো নারীর চেহারা পড়ে যায়, সঙ্গে সঙ্গে ওই যুবকটা, ওই বৃদ্ধ বাবা, ওই ছোট্ট বালকটার ভিতরে তিনটা জিনিস চলে আসে। কয়টা? তিনটা। এক নম্বর হলো, সর্বপ্রথম সে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরো বডিটাকে ক্যাপচার করে নেয়, ঠিক কিনা? দ্বিতীয় নম্বর, সে তাকায় যে উপরের গুলো কেমন, নিচের গুলো কেমন, দেখতে কেমন, ঠিক কিনা? তৃতীয় নম্বর হয়, সে কল্পনা শুরু করে, তাকে দেখেছি এরকম, যদি অন্যরকম দেখতাম তাহলে কেমন লাগতো। আচ্ছা, সে এরকম, তার কাপড়টা এরকম, কাপড়টা মাথায় আছে, কাপড়টা যদি মাথায় না থাকতো কেমন দেখা যাইতো। এরকম পোশাক পরে আছে, এই পোশাকটা চেঞ্জ করে যদি ওই পোশাকটা পরে কেমন হইতো। এগুলো হয় কি হয় না? আমি কি বানিয়ে বলতেছি না, আমি কি ফেরেশতাদের সামনে আলোচনা করতেছি? কথাগুলো ঠিক আছে কিনা বাজার? এই তিনটা জিনিস হয়ে যায়। এই জন্য আমার বোনদেরকেও এরকম স্বামী যারা আছে যে এইভাবে পিছনে বসাইব সুন্দর করে সাজানোর জন্য, একটু এই বিষয় থেকে সচেতন থাকতে হবে। না না, বউটা হলো আপনার জন্য আমানত, বউটা হলো আপনার জন্য আমানত। একটা হাদিস আপনাদের সামনে এখন পেশ করব, আলোচনাকে একটু রাখেন, যেহেতু কথায় কথায় চলে আসছে, এই জন্য বলে দেই। যদিও হাদিসটা নিয়ে একটু এদিক সেদিক আছে, কিন্তু আমলের নিয়তে বলা যায়, একজন মহিলার কারণে 4টা মানুষ জাহান্নামে যাবে। কয়টা মানুষ? কয়টা মানুষ? একটু আওয়াজ দেন, মুখস্থ করেন, কয়টা মানুষ? এই কথাগুলো এখানে বলছে আমার নিজের এলাকা। এখানে যদি আমি আমার কথাগুলো তাসির করাইতে না পারি, তাহলে আমাদের ঈমান আমল ধ্বংস হয়ে যাবে। এই জন্য একজন মহিলা কয়জন মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? 4 জন। 1 নম্বর কারে নিয়ে যাবে? মহিলা যখন জাহান্নামী হয়ে গেল, মহিলাকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাইতেছে। দরজার সামনে মহিলা বলে, আমি জাহান্নামে যাব না। আল্লাহ বলে, কেন? আমি জাহান্নামে যাব, তবে শর্ত হলো 4 জন মানুষকে জাহান্নামে না নেওয়া পর্যন্ত আমি মহিলা জাহান্নামে যাব না। নাউযুবিল্লাহ। আল্লাহ ডেকে বলে, ও মহিলা, তুমি বলছো 4 জন মানুষকে তুমি জাহান্নামে নিয়ে যাবা, একটু বলো দেখি কোন 4 জন মানুষকে তুমি জাহান্নামে নিয়ে যাবা? মহিলাটা দিয়ে বলে, আমি 1 নম্বর জাহান্নামে নিয়ে যাব আমার বাবাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারি
তার বাবার সঙ্গে তাকে সাক্ষাৎ করায় দাও। এ বাজার আমি আগেই বলেছি, হাদিসটা নিয়ে একটু এদিক সেদিক আসি, কিন্তু আমলের নিয়তে কথাগুলো বোঝানোর জন্য বলতে হয়। এইবার ওই মহিলাকে তার বাবার সঙ্গে সাক্ষাৎ করে দিল। এর বন্ধু এবার যান, মহিলার সঙ্গে বাবার সাক্ষাৎ হয়ে গেল। বাবাকে বলবে, বাবা গো, আজকে আমি জাহান্নামী, কিন্তু আপনাকে জাহান্নামে না নেওয়া পর্যন্ত আমি জাহান্নামে যাব না। এইবার বাবা ডেকে বলে, ও কেন তুমি আজকে আমাকে জাহান্নামে নিবা? দুনিয়ার জমিনি এমন কোন আবদার আমি তোমার অসম্পূর্ণ রাখি নাই। তুমি টাকা চাইছো দিছি, তুমি বেপরদায় চলতে চাইছো দিছি, তুমি বন্ধুদের সাথে আড্ডা দিতে চাইছো দিয়েছি, তুমি কলেজে বেপরদায় গেছো, দামি দামি কাপড় চাইছো দিছি, আজকে কেন তুমি আমার জাহান্নামে নিবা? মহিলা ডেকে বলে, বাবা আপনি যদি আমাকে আল্লাহর ভয় দেখাইতেন, জাহান্নামের ভয় যদি দেখাইতেন, আমাকে যদি বলতেন বেটি রে পর্দা যদি না করো, নামাজ যদি না করো, তাহলে তুমি জাহান্নামে যাইবা। দুনিয়ার জমিনে দুনিয়ার আগুন তুমি সহ্য করতে পারো না, রান্না করতে গেছো গরম তেলের তাপ তুমি সহ্য করতে পারো না। এ মেয়ে তুমি যদি নামাজ না পড়ো, তুমি যদি রোজা না রাখো, তুমি যদি পর্দা না করো, তুমি জাহান্নামী হইবা। ও আব্বু, একটা বারের জন্য আপনি আমাকে পর্দার কথা বলেন নাই, যার কারণে আমি জাহান্নামী। যেহেতু আমি জাহান্নামী, আমি আজকে একাই জাহান্নামে যাব না, আজকে আপনার পায়ে কাঁধে ভোর দিয়া আপনাকে সহ জাহান্নামে যাব না। নাউযুবিল্লাহ। আল্লাহকে এইবার ডেকে বলে, আল্লাহ দ্বিতীয় নম্বর আমি জাহান্নামে নিব আমার বড় ভাইকে। আমার বাবা মারা যাওয়ার পরে আমার অভিভাবক হইল আমার বড় ভাই। কথা বলুন ঠিক কিনা? এইবার ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় ভাই সঙ্গে সাক্ষাৎ করাই দিবে রে বাজার। এইবার এই মহিলা বড় ভাইকে ডেকে বলবে, ও বড় ভাই, আজকে আমি একাই জাহান্নামে যাব না, আপনাকেও জাহান্নামে নিয়ে আমি যাব। বড় ভাই ডেকে বলবে, বোন, বাবা মারা যাওয়ার পর আমি হইলাম অভিভাবক, আমি তো একটা বারের জন্য তোমাকে আমি কোনো কষ্ট দেই নাই, তোমার স্বাধীনতায় আমি বাধা দিই নাই, আজকে কেন তুমি আমাকে জাহান্নামে নিবা? এর বাজান একটু খেয়াল করবেন মনোযোগ দিয়া। বড় ভাই এই কথা বলার পর এইবার মহিলা ডেকে বলবে, বড় ভাই, বাবা মারা যাওয়ার পরে আপনি আমার অভিভাবক, বাবার আদরে সন্তান হওয়ার কারণে আমি মন খারাপ করবো, এই জন্য বাবা আমাকে কখনো মারে নাই, কখনো নামাজ পড়তে বলে নাই, কখনো আমাকে রোজা রাখতে বলে নাই, কখনো আমাকে পর্দা করতে বলে নাই। কিন্তু আপনি যখন আমার অভিভাবক হয়েছেন, আপনি একটা বারের জন্য আমাকে নামাজ পড়তে বলেন নাই, রোজা রাখতে বলেন নাই, বেপর্দা থেকে পর্দাওয়ালা হতে বলেন নাই, একটা বারের জন্য পরখা কিনা দেন নাই। ও ভাই, যদি আপনি আমাকে সতর্ক করতেন, তাহলে আজকে আমি নামাজি হইতাম, তাহলে আজকে আমি পর্দানেশিনা হইতাম, আমি জাহান্নামী হইতাম না। আজকে যেহেতু আমি জাহান্নামী, আপনাকে জাহান্নামে না পর্যন্ত আমি বনো জাহান্নামে যাব না। ফেরেশতারা বড় ভাইকেও জাহান্নামে পাঠাই দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলবে, বান্দি এবার তৃতীয় নম্বর বলো দেখি তুমি কারে জাহান্নামে নিবা? মহিলা ডেকে বলে, আল্লাহ আমি তৃতীয় নম্বর জাহান্নামে নিব এমন একজন ব্যক্তিকে, কিন্তু আপনারা যদি হাত তুইলা সারা না দেন, তাহলে তৃতীয় চতুর্থ ব্যক্তির নাম আমি বলবো না। একটু হাত তুলে দেখান, তাহলে একটু নারায়ণ আল্লাহু আকবার, হাতগুলো নামান। কেমন জানি মনে হইতেছে মনে মনে মিলন হয়েছে। কথা বলুন ঠিক কি? মনে মনে মিলন হয়েছে, একটু মনে হয় না?
একটা মানুষও আমার একটা বাজারও মাথা নিচু করে না, তাকায় রয়েছে, আলেমের দিকে তাকায় রয়েছে। এই জন্য তেরে বাজান কেমন জানি মনে হয় 1 মণ পানির মধ্যে 1 পোয়া চিনি দিয়া একটু নাড়া দিলে যেমন চিনির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, কেমন জানি বক্তা শ্রোতার মধ্যে এমন মনে মনে মিলন হয়েছে, কে বক্তা কে শ্রোতা বুঝাই যায় না। কথা বলো ঠিক কিনা? এই জন্য তো কবি বহু আগে বলেছে, আরে মনে হে মনে মিলন হলে, শোনেন নাই? আরে মনে হে মনে, আরে মনে হে 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 মনে মিলন হলে, কইতাম বেজার হবেন না তো? বেজার হবেন? বেজার হবেন? আগে এটা কোন তো, এই যে মাহফিলটা আজকে হচ্ছে, খুশি না বেজার? খুশি না বেজার? আচ্ছা, আমি আসার আগে মাগরিবের পরে কয়েকজন কথা বলেছে, এই জায়গায় আমি শুনেছি। তার মধ্যে একটা আওয়াজ আমার কানের মধ্যে ভাসতেছে, একটা ট্যাবলেটের আওয়াজ। বুঝছেন না আমার কথা? বুঝেন নাই হয়তো, মানে ছোট্ট একটা ট্যাবলেট, একটা বারুদের আওয়াজ আমার কানে আসছে। সে নারায় তাকবীর যেভাবে বলছে, জানি না 1 বছর আগে বা 6 মাস আগে তারে দেখছি, জানি না ট্যাবলেটটার বয়স। ও এই তো আছে, ওর যে তাকবীর আমি শুনছি, আমি বলে দিলাম সাক্ষী থাকবেন, 5টা বছর ওয়েট করেন, এই মদনপুরের জমিনে আল্লাহ ওয়ালার একটা কারখানা তৈরি হবে। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেকটা ঘরে ঘরে একটা ট্যাবলেট, একটা বুলেট তৈরি হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যারা বাঁকা নজরে তাকান, বাঁকা নজরটা ফিরাই ফেলেন বাজান, এইটা আপনার জন্য কাম্য হবে না। আপনি যদি বাঁকা নজরে তাকান, আপনার বাঁকা নজর বাঁকাই থাকবে, সাথে আপনি বাঁকা হয়ে যাবেন। সাথে সাথে আল্লাহ ওয়ালারা আল্লাহর জমিনে মদনপুরের মাটিতে একটা ট্যাবলেট একটা ঘর থেকে তৈরি করবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ওগুলো চিন্তা করবেন না, একত্রিত হবেন, একত্রিত হইয়া এই মাহফিলটাকে আরো বড় করবেন। দরকার হলে আরো বড় বড় ওলামায়ে কেরামকে নিয়ে আসবেন, দরকার নিজে নিজে গিয়া পরামর্শ দিয়ে বলবেন, হুজুর এইবার আমরা তারে আনবো, এখন তো এইগুলো আনলেন, এইবার আপনি আনছেন, সামনে আমরা আনবো। কিন্তু এই মাহফিল কখনো বন্ধ করা যাবে? কখনো যাবে না বাজান। প্রত্যেকটা ঘর থেকে ট্যাবলেট তৈরি হবে, কোরআনের ট্যাবলেট, হাদিসের ট্যাবলেট, এলেমের ট্যাবলেট। বুঝতে পেরেছেন? কখনো হীনমন্যতায় ভুগবেন না। প্রত্যেকটা ঘরে একজন আলেম তৈরি করেন। ওই যে মোটরসাইকেলে যে হুট করে হুন্ডা চালাইয়া বউডারের পিছনে সাজাইতেন, ইনশাল্লাহ আল্লাহর কসম, যদি এইভাবে প্রত্যেকটা ঘরে একটা ট্যাবলেট তৈরি হয়, 5 বছর পরে হুন্ডার পিছনে ওইরকম ট্যাবলেটওয়ালা সুন্দরওয়ালা রমণী কখনো খুঁজেই পাবেন না। কথা বলুন ঠিক কিনা? কারণ একটা সমাজকে সাজাইতে হলে একজনে কখনো পারে না, 10 মিলে করি কাজ, 10 জন মিলা করতে হবে, তখন একটা সমাজ তৈরি হবে। এই জন্য বাঁকা নজরে কখনো তাকাবেন না। বাঁকা নজরওয়ালারা যদি আপনাদের সামনে কথা বলে, বুঝাবেন, বুকে জড়াই নেবেন, ভাই আসেন, এরকম মন খারাপ করেন না, আমরা সবাই ভাই ভাই, আসুন আমরা মিলেমিশে কাজ করি। আমরা প্রত্যেক ঘর থেকে আলেম তৈরি করি, প্রত্যেক ঘর থেকে হাফেজ তৈরি করি। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? এবার একবার শেষবারের মতো হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ মদনপুরের মাটিকে কবুল করেন, সকলে বলুন আমিন। হাতগুলা নামান। আজকে আমার এমন একটা কপাল যে এই কপাল নিয়ে আসছি। আমার নিজের এলাকা, আমার বাবাও আছে, আমার মাও আছে, আমার আত্মীয় স্বজনরাও আছে, পাশাপাশি আবার আমার শ্বশুর মামা শ্বশুরও আছে। সুবহানাল্লাহ। আমার পিছনে যিনি বসে আছেন আমার শ্বশুর, আমার শ্বশুর আজকে আসছে, আমার মামা শ্বশুর আবার নিচে গেছে। তো এমন একটা আমার কপাল যে আমি সবাইকে নিয়ে আমার নিজের, কারণ হাদিসে বলা হচ্ছে আগে নিজের ঘরকে তৈরি করো, এরপরে নিজের এলাকা, এরপরে সমাজ, এরপরে দেশ, এরপরে বিদেশ। তো আমার আজকে খুব একটা সৌভাগ্যবান দিল নিয়ে আমি বসেছি। আমার কপাল যে আমি আমার নিজের লোকদেরকে নিয়ে সর্বপ্রথম কোরআনের আলোচনাগুলো করতেছি। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাগুলো কবুল করুন, সকলে বলুন আমিন। তাহলে আলোচ্য বিষয় এখন ফিরে যাই, ফিরে যাব। দেখি একটু শরীরটা গরম না ঠান্ডা। বলছিলাম যদি 1 পোয়া চিনি 1 মণ পানির মধ্যে মিশানো হয়, তাহলে নাড়া দেওয়ার পরে চিনির অস্তিত্ব পাওয়া যায়? পাওয়া যায় না। তো আজকে যেইভাবে আপনারা বসেছেন, প্রত্যেকটা চোখ যেইভাবে আমাকে ফোকাস দিতেছেন, কেমন যেন মনে হচ্ছে আল্লাহ তাআলা আজকে কবুল করেছে। কথা বলুন ঠিক কিনা? আরে বিধি যদি কবুল করে, আরে বিধি যদি কবুল করি, সৃষ্টি হয়ে
কি কোনো ক্ষতি কি করিতে পারে? কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ খেয়াল করবেন, যা বলি তাই বলি, হাসি তামাশা যাই করি রে বাজান, একটু এখন মনোযোগ দিবেন। দেখেন দিলটা নরম হয় কিনা, একটু পরে কান্নার রোল তৈরি হয়ে যাবে। এরে বন্ধু, নামাজ না পড়িয়া নামাজের ভান করলে কিন্তু নামাজ আদায় হয় না। রোজা না রাখিয়া রোজার ভান করলে কিন্তু রোজা আদায় হয় না। কিন্তু নবীর মহাব্বতে, আল্লাহর মহাব্বতে এই জমিনে বসে যদি হাকিকতান কান্না নাও আসে, যদি কান্নার ভানও করে, আমার আল্লাহ এই ওসিলায় জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন। কথা বলুন ঠিক কিনা? আমি বলছিলাম বাজার, কোন মহিলা যদি জাহান্নামী হয় তাহলে 4 জন মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলে, বান্দি 1 নম্বর কারে জাহান্নামে নিয়ে যাবে একটু বলো। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ 1 নম্বর আমি আমার বাবাকে জাহান্নামে নিয়ে যাব। 2 নম্বর কারে তুমি জাহান্নামে নিবা? আল্লাহকে ডেকে বলে, আল্লাহ 2 নম্বর আমার বড় ভাইকে আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে, বান্দি 3 নম্বর তুমি কাকে জাহান্নামে নিয়ে যাইবা? আল্লাহকে ডেকে বলে, আল্লাহ 3 নম্বর আমি জাহান্নামে নিয়ে যাব আমার স্বামীকে। এর বাজার আপনাদের অবস্থা থেকে শরীরটা কেমন জানি ফিলিংস জাগ্রত হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও বান্দি 3 নম্বর তুমি তোমার স্বামীকে জাহান্নামে নিয়ে যাইবা। এরে বন্ধু, এ বাবাজি 3 নম্বর স্বামীকেও যখন উপস্থিত করা হইল, স্বামীকে ডেকে বলবে, স্বামী গো আজকে আমি জাহান্নামী। আমার বাবা মারা যাওয়ার পরে আমার অভিভাবক হয়েছে আমার বড় ভাই। বড় ভাইয়ের পরে আমাকে বিয়া দিয়া আমার অভিভাবক হইলেন আপনি। ও গো স্বামী, শ্বশুর বাড়ির নতুন গাড়ি পাইয়া আমি বিবিকে সুন্দর করে সাজাইয়া গাড়ির পিছনে বইসা আপনি সুন্দর করে গাড়ি হাঁকাইছেন। আপনি স্বামী আমার সুন্দর চেহারা দেখতে পারেন নাই, পিছন থাইকা শত শত মানুষ আমার দিকে তাকাইছে। আমার চোখের জানায় লিপ্ত হয়েছে, আমার বডির জানায় লিপ্ত হয়েছে। ও গো স্বামী, একটা বারের জন্য আপনি আমাকে পর্দা করতে বলেন নাই, আমাকে নামাজ পড়তে বলেন নাই, আমাকে সঠিক পথে চলতে বলেন নাই। ও গো স্বামী, আজকে আমি এই কারণে জাহান্নামী। আজকে আমি একাই জাহান্নামে যাব না, আপনাকেও জাহান্নামে নিয়ে যাব। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মহিলা 4 নম্বর তুমি কারে জাহান্নামে নিয়ে যাবে একটু বলো। বাজান একটু খেয়াল করবেন মনোযোগ দিয়া। মহিলা ডেকে বলে, আল্লাহ গো 4 নম্বর আমি জাহান্নামে নিয়ে যাব। এই ব্যক্তির নাম আমি এখন বলবো না, একটু এইটা ওয়েটিং এ রাখলাম। আমি বুঝাইতে গিয়ে বলেছিলাম, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। 2 নম্বর পারা সূরাতুল বাকারা, 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 165 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান আনবে এবং আমি আল্লাহকে সবচাইতে ভালোবাসবে, যারা আমি আল্লাহকে ভালোবাসবে, সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দিয়ে ধন্য করব। সুবহানাল্লাহ। 4 নম্বর ব্যক্তির নাম বলবো একটু পরে বলি, থামেন, কারণ ফিনিশিংটা একসাথে দিব তাহলে মনে থাকবে। আগেই যদি সব বলে ফেলি পরে কি কইতাম। এটা একটু রাখেন, আপনাদেরকে গুছাই আনতেছি, আপনাদের মনের ভিতর থেকে সকল প্রকার কার্পণ্যতা দূর করতেছি, কৃপণতা দূর করতেছি। 4 নম্বরটা বলতেছি, শুধু এই দিকে খেয়াল রাখেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একজন শাগরিদ, নাম হলো আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি।
তিনি ব্যাখ্যা করেন যে ভাই, সারা জীবন তোমরা ওয়াজ শুনছো গুনাহ ছাড়তে হবে, আমলে সলেহ করতে হবে, কিন্তু গুনাহও ছাড়তে পারতেছেন না, আমলে সলেহ করতে পারতেছেন না। এর কারণটা কি কারণে পারতেছেন না? তো আবরাম হক রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোনো মানুষ যদি 2 গুণ অর্জন করে তাহলে সে আমলে সলেহ অর্থাৎ নেক আমল করতে পারবে এবং গুনাহ ত্যাগ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে গুণ কয়টা? 2টা। প্রথম নম্বর গুণ যে সবচাইতে আল্লাহকে ভালোবাসতে হবে। এই যে আমি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ আয়াতটা কেন নিয়ে এসেছিলাম এইটা বোঝানোর জন্য আপনাদেরকে এখানে নিয়ে আসলাম। যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আবরাম হক রহমতুল্লাহ আলাইহি বলেন যে কেউ যদি গুনাহ ছাড়তে চায় এবং আমলে সলেহ করতে চায় সেজন্য 2 গুণ অর্জন করে। তার নাম প্রথম নম্বর হলো ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সবচাইতে আল্লাহকে ভালোবাসতে হবে। বাজান কেন সবচাইতে আল্লাহকে ভালোবাসতে হবে? আপনি যাকে ভালোবাসেন সে যত কঠিন কাজে আপনাকে করতে বলুন আপনার কাছে কষ্টই মনে হবে না, ঠিক কিনা? আবার আপনি যদি সবচাইতে ভয় পান, মনে করেন যেই মানুষের এসি ছাড়া ঘুমায় না, আরাম আয়েসে থাকে, গাড়ি ছাড়া চলে না, কিন্তু কেউ যদি মিথ্যা একটা মামলা দিয়া দেয় আর যদি বলে রাত 2টার সময় তারা ধরতে আসবে, সে জীবন বাঁচানোর জন্য পোষা গান্দা পুকুরের মধ্যে লুকায় থাকতে রাজি, ঠিক কিনা? এর বন্ধু বাবাজি, এই 2 গুণ অর্জন করার পরে 3 নম্বর গুণ হইল আপনাকে সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করতে হবে। আবরাম হক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, এই 3 নম্বর হইল তুমি সকালবেলা 100 বার আস্তাগফিরুল্লাহ এবং 100 বার কালিমায়ে তৈয়্যিবা এবং 100 বার দরুদ শরীফ যদি পাঠ করো এবং সন্ধ্যাবেলায় যদি 300 বার এই আমল করো, তাহলে অটোমেটিক আল্লাহ তাআলা দিলের ভিতরে প্রেম তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। বাজানদি আল্লাহ করব না। আপনারা হয়তো মনে করেছেন হুজুর এইখানে একটা জিনিস রাইখা আরেক জায়গায় যায়, আবার ওই জায়গায় রাইখা আবার আরেক জায়গায় আসে, কিন্তু চিন্তা করবেন না, আমার সব সেট করা আছে, আমি পর্যায়ক্রমে আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাব। আমার বন্ধুগণ, আব্দুর রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষই 3 নম্বর গুণ যখন তোমার অর্জন হয়ে যাবে তখন 4 নম্বর গুণ হইল যখন তুমি নামাজ পড়বা, যখন তুমি রোজা রাখবা, যখন তুমি যাকাত দিবা, যখন তুমি নেক আমল করবা, ওই সময় আল্লাহকে ডাক দিও, আল্লাহ গো আমার দিলের ভিতরে এই আমলের কারণে আপনার ভালোবাসা তৈরি করে দিন। এই নিয়ত করে করে আপনি আল্লাহর ইবাদত করবেন, তাহলে অটোমেটিক আল্লাহ আপনার দিলের ভিতরে ভালোবাসা তৈরি করে দিবে। আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, এ বন্ধু এ বাবাজি, আপনাদেরকে প্রথমে বলেছিলাম আব্দুল খালেক শরীয়তপুরী হুজুর আমার বলেছিল, বেটারে রাত্রি যত গভীর হবে দিলের ভিতরে কলবের ভিতরে নূর আল্লাহ তাআলা তৈরি করে দিবে। এই জন্য বাজান আপনাদের হয়তো মনে পড়ে, হয়তো বা শরীয়তপুরী এই কণ্ঠে বয়ান করতো, আবার কিছুক্ষণ পরে মনে পড়ে এটাও তো শরীয়তপুরী বলতো, আবার কিছুক্ষণ পরে এটাও মনে হচ্ছে এটাও তো শরীয়তপুরী বলতো। অনেকেই শরীয়তপুরীকে নকল করতে পারে, কিন্তু একটা কণ্ঠ দিয়া অথবা 2টা কণ্ঠ দিয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিলের কালেকশন এমন ভাবে তৈরি করে দিয়েছে, তার A to Z এর শুধু কেবলমাত্র তার ঘটনাগুলো ছাড়া, তার ওয়াজগুলো ছাড়া প্রত্যেকটা কণ্ঠের ক্যাটাগরি আল্লাহ তাআলা এই জবানে তৈরি করেছে। আল্লাহু আকবার। আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষটি 5 গুণ অর্জন করলে আশাদু হুব্বান লিল্লাহ তৈরি হবে। 4 নম্বর হইল যখন তুমি নামাজ পড়বা এমন ভাবে দোয়া করবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ কেমনে দোয়া করতে হয় আমি শিখাই দিলাম। নবীজি ডাক দেবেন, আল্লাহ গো আপনার ভালোবাসা আমার দিলের ভিতরে ঢুকায় দেন, এবং যারা আপনাকে আল্লাহ, যারা আপনাকে
আল্লাহ যারা আপনার জন্য দিন কায়েম করার জন্য শহীদ হয়েছে তাদের ভালোবাসা আমার দিলের ভিতরে ঢুকাই দেন। আমাকে এমন আমল করার তৌফিক দেন ও আল্লাহ। ওই লোকদের ভালোবাসা ঢুকাই দিন, এমন আমল করার সুযোগ দেন যে আমল আপনি পর্যন্ত পৌঁছায় দিবে। এবং মানুষ যেমন গরমের মধ্যে তৃষ্ণার্ত হইয়া পানির জন্য ছটফট করে, আমার দিলের ভিতরেও তার চাইতো আপনার প্রেম প্রবেশ করায় দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরি আপনার রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ কেউ যদি আল্লাহকে সব চাইতে ভালোবাসতে চায় 5 নাম্বার গুণ তাকে অর্জন করতে হবে। সে আলেম ওলামাদের গল্প শুনবে, সে নবীদের জিন্দেগির জীবনীগুলো দেখবে, সাহাবী কেরামের জীবনীগুলো দেখবে। যখন এই জিনিসগুলো দেখবে অটোমেটিক ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সব চাইতে আল্লাহর ভালোবাসা তার দিলের ভিতর তৈরি করে দিবে কে? একটু বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবে। আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি বলে, ও দুনিয়ার মানুষ, 2টা গুণ অর্জন করলে নামাজ পড়তে মজা লাগবে, গুনাহ ছাড়তে ভালো লাগবে। তার প্রথম নম্বর হলো আল্লাহকে সবচাইতে ভালোবাসতে হবে। আর সবচাইতে যদি কেউ ভালোবাসতে চায় 5 গুণ অর্জন করতে হবে। 1 নম্বর হইল সে যখন দেখবে যে আরে আল্লাহ তো 2টা হাত দিল, এত আসমান সুন্দর করে সাজাইলো, জমিনটা আমার জন্য দিল, এই নিয়ামত চিন্তা করবে। 2 নম্বর হইল সে বেশি বেশি ইস্তেগফার, দরুদ শরীফ, কালেমা তৈয়বা করবে।